বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা কিন্তু খেতে অনেক বেশি মজার। প্রায় সময়ই আমার বাসায় এই সুজির হালুয়াটা আমি তৈরি করে থাকি। আর এই সুজির হালুয়াটা আপনারা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। রুটি, পরোটা অথবা এমনিতেই কিন্তু এই সুজির হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সুজির হালুয়া তৈরি করতে হয়। সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা সসপ্যানে লিকুইড গরুর দুধ নিয়েছি। এবার এই দুধটাকে জাল করে ২টার মতো বলক তুলে নিব। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ২টার মতো বলক চলে আসছে। এবার এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় অন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1/4 কাপ ঘি দিয়েছি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে ১০ মিনিট নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। আর কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে সুজিটা ভাজতে যাবেন না। এতে করে সুজিটা পুড়ে গিয়ে কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। ১০ মিনিট সুজিটা ভেজে নেওয়ার পরে যখন সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে নেওয়া ২ কাপ লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে। কোনোভাবে চুলা বাড়ানো যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখে তারপরে হালুয়াটা তৈরি করতে হবে। দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। এখন দুধটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। অনেকে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিতে চায় না। আর লবণটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বাড়ে। লবণটা দিয়ে দিবেন। এতে করে হালুয়াটা খেতে ভালো লাগবে। চিনিটা যখন খুব ভালো করে গলে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম আর কিশমিশ দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ ঘি আর দিয়ে দিব 1/2 চা চামচ এলাচের গুঁড়া। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার সুজির হালুয়া। এবার এই হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর উপরে বাদাম আর কিশমিশ দিয়ে আমি হালুয়াটাকে সাজিয়ে নিয়েছি। সুজির হালুয়া রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।